তাঁত শিল্প হলো হাত বা যন্ত্রের সাহায্যে সুতো কাপড় বোনার ঐতিহ্যবাহী বৃহত্তম কুটির শিল্প, যা ভারতের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পে হস্তচালিত তাঁত, হ্যান্ডলুম, আধুনিক তাঁত ব্যবহৃত হয়। সুতি, সিল্ক, জামদানি বিভিন্ন কাপড় তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় আসানসোলে এনসিসি গ্রাউন্ড, পোলো গ্রাউন্ডে 16ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত আয়োজিত হয় রাজ্য হস্ত তাঁত প্রদর্শনী অর্থাৎ তাঁত মেলা। দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে এই মেলা। একেবারে ন্যায্য দামে পাওয়া যাবে তাঁতের শাড়িগুলিকে। আজ ছিল মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি বাংলার মাটি বাংলার গান দিয়েই উদ্বোধন করা হয় এই তাঁত মেলার। কি বক্তব্য উঠে এলো শোনাবো আপনাদের। এসপিএন আসানসোল। মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়কে আমরা শীত বস্ত্র পরিয়ে স্যারকে বরণ করে দিলাম, হাতে পুষ্পস্তবক এবং আমাদের অন্তরের ভালোবাসা স্যারের হাতে তুলে দিলাম। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের যারা বরণের দায়িত্ব রয়েছে। অগ্নিশিখায় উজ্জ্বলিত হচ্ছে আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি। বিশেষ করে তাঁত বস্ত্র মেলা, আমরা এই নামটা শুনলেই একটা জিনিস আমাদের মধ্যে মাথায় আসে যে তাঁত হচ্ছে বাংলার এমন একটা শিল্প এবং কাপড় যেটা শুধুমাত্র দেশে নয় বিদেশেও প্রসিদ্ধ, এবং অনেক দেশ বিদেশ থেকে মানুষ আসেন বাংলায় তাঁত বস্ত্র কেনার জন্য, এবং সেটাকে একটা মেলার রূপ দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে এই তাঁত বস্ত্র মেলা এবার আসানসোলে হচ্ছে। কারণ আসানসোলের মানুষকে একটা সুযোগ করে দেওয়া যে সঠিক যে কোয়ালিটির কাপড় সঠিক দামে এবং ভ্যারাইটি তারা যাতে এক জায়গায় পায়, সেই কেনার সুযোগটা তারা যাতে পায়, সেই জন্য আজকে এই মেলা আসানসোলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি এই ধরনের নানান মেলার মাধ্যমে বাংলার মানুষকে তাদের ঘরের কাছে বাংলার সব প্রসিদ্ধ জিনিস যাতে তারা পায়, কেনার সুযোগ পায়, দেখার সুযোগ পায়। তাই আজকে এই ধরনের প্রচুর মেলা আমরা আসানসোল বা এই আমাদের জেলায় পাচ্ছি। সেই জন্য আপনাদেরকে আমি বিশেষ ধন্যবাদ দিব। এখন পূর্ববক্তা সব কিছু বলে গেছেন। দেখুন, আগে এইসব ব্যবস্থা ছিল না। এখন হস্তশিল্প নিয়ে প্রত্যেক জেলাতে कार्य হচ্ছে। আমার সরকার যে আছে, দিদির সরকার, এই বিষয়ে খুব হেল্প করছেন। ও চাইছেন পুরুষ থেকে শুরু করে মহিলার যে সশক্তিকরণ করবার আমাদের উদ্দেশ্য আছে, সেইটা মহিলা সশক্তিকরণ হয়ে নিজে উৎপাদ করে নিজে বাজারে নিয়ে বিক্রি করবে,
তাহলে ভালো রোজগার হবে। আসানসোল আমাদের মিনি ভারত আছে। প্রত্যেক প্রান্তে প্রত্যেক স্টেটের লোক এখানে আছেন, সবাই মিলেমিশে থাকেন। সবাইকে আবশ্যকতা ধ্যান রাখে। আমার মন্ত্রীজি এখানে মেলার সুযোগ করে দিয়েছেন, আমি মন্ত্রীজিকে ধন্যবাদ দিব কি আপনি এই ভালো জিনিস করেছেন। আমি সবাই কাছে রিকোয়েস্ট করব কি আপনারা স্টলে যাবেন, ঘুরবেন, যে কাপড় পছন্দ হবে। শিল্প মেলা নয়, আমাদের মেলা মানে পশ্চিমবঙ্গে অনেক মেলায় হয়। বিখ্যাত মেলা আপনারা জানেন যে মকর সংক্রান্তি আমাদের একদিন আগে পেরিয়েছে। আমাদের গঙ্গাসাগরের মেলা আমাদের বিখ্যাত একটা মেলা, যেখানে বহু রাজ্য থেকে আমাদের এখানে লোকেরা আসেন এই গঙ্গাসাগর মেলায়। এবং আমাদের পাশেই বীরভূমে আমাদের জয়দেব মেলা, সেখানে মেলা চলছে। সেখানে অনেক কিছুই আমাদের বাংলার যে সমস্ত ঐতিহ্য সংস্কৃতি সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আজকে এই মেলায় আমাদের অনেক স্টল হয়েছে, শুধু আমাদের রাজ্যের বা আমাদের জেলার শুধু নয়, আমাদের রাজ্যের যে বিভিন্ন জেলার আছে তেমনি ঠিক অন্যান্য রাজ্যেরও অনেক আমাদের স্টল দিয়েছেন, যারা তাদের তৈরি জিনিসপত্র নিয়ে এসছেন। তো মেলার তাৎপর্য সম্বন্ধে আমাদের আধিকারিকরা বললেন যে মেলার তাৎপর্য হচ্ছে যে যারা আর্টিসিয়ান তাদেরকে একটু নাম রেজিস্ট্রেশন করা হবে, তাদের সার্টিফিকেট দেওয়া হয়। এবং আমাদের আজকে এই একটা টার্গেটও বলেছেন যে এতটা 34 লক্ষ টাকা দুর্গাপুরে এর আগে আমাদের বিক্রি হয়েছিল। আমরা আশা করবো তার চেয়ে অনেক বেশি এখানে হবে আসানসোলে, কারণ আসানসোলে যে বই মেলা কয়েকদিন আগে হলো, সেই মেলায় কিন্তু প্রতি বছরই আমাদের বিক্রির পরিমাণ বাড়ে, কমে না কিন্তু। তো আমাদের আশা করব আমাদের আধিকারিকরা যেটা টার্গেট রেখেছেন তার চেয়েও বেশি হবে। আপনারা সকলে মিলে আসুন মেলায়, আপনারা দেখুন, জিনিসপত্র কিনুন। এবং এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমাদের মেয়েরা উপস্থিত আছে, তারা হয়তো অনেকক্ষণ অপেক্ষা করছে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকলকে অনেক হ্যাপি নিউ ইয়ার। ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425।